লোকসভা ভোটের মাঝেই ফের এসজেডিএ ইস্যুতে সিপিএম তৃণমূল তরজা, ফের সিবিআই তদন্তের দাবিতে সরব বামেরা। শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদে প্রায় 100 কোটি টাকা দুর্নীতির অভিযোগ। ইতিমধ্যেই দায়ের হয়েছে 8টি এফআইআর। গ্রেফতার এসজেডিএর কয়েকজন ইঞ্জিনিয়ার। বামেদের অভিযোগ, অপরাধীদের আড়াল করতে চাইছে রাজ্য সরকার ও শাসক দল, তাই তদন্ত প্রক্রিয়ায় বাধা দেওয়া হচ্ছে। এই কেস সিবিআইকে এই জন্যই দিতে হবে যে যারা এই এফআইআর করেছে এটা প্রকৃত এফআইআর নয়, প্রকৃত অপরাধীদের আড়াল করে শুধুমাত্র কয়েকজনের নাম আমি দিলাম, কয়েকজন ইঞ্জিনিয়ার আর ঠিকাদারের নাম দিয়ে দিলেন। এটা দিয়ে কিন্তু প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করা যাবে না। এই টাকা সাইফোনিং হয়েছে তৃণমূল কংগ্রেসের দলের তহবিলে, কিছু নেতাদের পকেটে, এবং যে টাকা এই নির্বাচনগুলিতে ব্যয় হয়েছে। বামেদের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এসজেডিএ চেয়ারম্যান ও উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা গৌতম দেবের দাবি, রাজ্য সরকার নিজে উদ্যোগী হয়ে তদন্তের নির্দেশ দিয়েছে। আমরাই তদন্তের নির্দেশ দিয়েছি, আমরাই 8টি এফআইআর করেছি, আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়কে দিয়ে আমরা টেকনিক্যাল অডিট করিয়েছি এবং সমস্ত কাগজপত্র আমরা এফিডেভিটের মাধ্যমে মাননীয় হাইকোর্টের কাছে আমরা সেটা পেশ করে দিয়েছি। এখন বিষয়টি সম্পূর্ণভাবে হাইকোর্টের বিচারাধীন আছে। সেই অবস্থায় অশোক ভট্টাচার্যের কোনো অধিকার নেই এই বিষয়ে আর কোনো কথা বলার। গত নভেম্বরে দুর্নীতির অভিযোগে এসজেডিএর প্রাক্তন সিইও এবং তৎকালীন মালদার জেলাশাসক কিরণ কুমার গোদালাকে গ্রেফতার করেন শিলিগুড়ির পুলিশ কমিশনার কে জয়রামন। তার 1 ঘন্টার মধ্যে জয়রামনকে সরিয়ে দেয় রাজ্য সরকার, জানিয়ে বিতর্ক দানা বাঁধে। এদিকে অশোক ভট্টাচার্য জানিয়েছেন, 5ই মে সিবিআই তদন্তের দাবিতে এসজেডিএ দপ্তরের সামনে অবস্থান করবে বামেরা। এরপর লাগাতার আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন প্রাক্তন পুরমন্ত্রী। সনত ঝা, এবিপি আনন্দ, শিলিগুড়ি।